প্রকৃতির সাথে আপনি আমি যুদ্ধ করে টিকে থাকতে পারি, কিন্তু একটি সময় আমাকে আত্মসমর্পণই করতে হয়। আজকে আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার এসেছিল, আমরা তাদের কাছেও তো এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা তাদের কাছে কোঅপারেশন সিক করেছি। যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আসলে আমাদের কিছু কোনো হাত নেই। প্রকৃতির সাথে আপনি আমি যুদ্ধ করে টিকে থাকতে পারি, কিন্তু একটি সময় আমাকে আত্মসমর্পণই করতে হয়, যেটা আমরা পারছি না। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আজকে আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার এসেছিল, আমরা তাদের কাছেও তো এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা তাদের কাছে কোঅপারেশন সিক করেছি। তো সরকার এগুলো কাজ করছে। দেখেন, যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হতো। সেই পরিস্থিতিটা হয়তোবা আনফরচুনেটলি সামার টাইমে আপনার আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সরি, আমরা দেইনি। আপনি আমার কাছে যদি বলেন, আমি এই মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।